500 টাকায় আল্লাহ ফোন পেতে দিল। ওগো খোদা দয়াময় দয়া করিয়া এ দানের লাভ আল্লাহ কবুল করিয়া সবে বলি আমিন আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ নিয়ে আসেন তো সুবহানাল্লাহ, নিয়ে আসো নিয়ে আসো। 100 টাকা শাহজাহান নামে বলেছিল, দিয়ে দিয়েছে আল্লাহ কবুল ও মঞ্জুর। এরা উঠে কোথায় যাচ্ছে? বড় লোকের বেটি বাড়ি যেও না, না তো ইবলিস শয়তান এদিকে চাল চালাচ্ছে, ওদিকে না ধরে লেই ফের। হ্যাঁ, ভুল করেও বাড়িতে গিয়ে ঘুমায়ও না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর কেউ দোয়া করব, এবার জীবনের দিকে যাব ইনশাআল্লাহ, আর ডিস্টার্ব দেব না। সুবহানাল্লাহ। আরো কেউ যদি থাকে শেষ সময় তাহলে দিতে পারে। সুবহানাল্লাহ। একটু দোয়া করি, আগে বাড়বো। আমিন আল্লাহ আমিন আল্লাহ গো আল্লাহ গুনেহগার কাকসার সিয়াকার বান্দা আল্লাহ তোমার দরে দুই হাত তুলেছি মাওলা, আপন বান্দা বলে আমাদের প্রত্যেকের দান দোয়া কবুল করো। আমিন। মাবুদ তোমার বান্দা বান্দিরা দিল খুলে আজকে তৃতীয় রাত্রে দান দিয়েছে আল্লাহ। কেউ 500, কেউ 1100, কেউ 1000, কেউ 200, 100, কেউ 786, কেউ 50, 10, 20 ইত্যাদি। মাবুদি গো যে যার কবরে গিয়েছে জানি না মাওলা, কার বাপ কার মা কার বেটা বেটি আওলাদ স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি খালা ফুফা আত্মীয় স্বজন বেটা বেটি ইত্যাদি। মাবুদি গো যে যার কবরে গিয়েছে দুনিয়ার বুকে জিন্দা থাকতে যদি কোনো ছোট বড় সাগিরা কাবিরা করে গিয়েছে, ওই ছোট বড় সাগিরা কাবিরার বদলে আযাবুল কবরের মধ্যে যদি আযাব দর্শন হতে থাকে, এই সমস্ত দান দুয়ার বরকত দ্বারাতে আযাবুল কবর থেকে নাজাত করে দাও মাবুদ। সবাইকে জান্নাতুল ফিরদৌসের ব্যবস্থা ইল্লিন নামক জায়গায় দাখলা দিয়ে দাও আল্লাহ পাক রব্বুল ইজ্জত। রেনসেন লেবাস আসবাব পত্র জান্নাতি বানাও, সবার ঘরে ঘরে বরকত দিয়ে দাও, বালা মুসিবত দূর করো, আপদ থেকে বাঁচাও, শয়তানি মকর থেকে রক্ষা করো, দুশমন থেকে হেফাজত করো। পাড়াপড়শি আত্মীয় স্বজন সবার সঙ্গে শরীয়তি মহব্বত দিয়া বাসারের তৌফিক দিয়ে দাও আল্লাহ পাক রব্বুল ইজ্জত। যে যা সানিয়ে দান দিয়েছে আল্লাহ গো প্রত্যেকের দিলের তামান্না পুরা করে দাও। আয় আল্লাহ কিমিস সালাত ওয়া তুজ যাকাত আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের প্রতি আমলের তৌফিক দিয়ে দাও, কোরআন হাদিস মোতাবেক চলার হিম্মত দাও, নবীর সুন্নতের প্রতি আমলের তৌফিক দিয়ে দাও। যেই রাস্তায় চললে তুমি রাজি থাকবা আল্লাহ সে রাস্তায় চলার হিম্মত দিয়ে দাও। আমিন। আল্লাহ কেউ পেরেশান থাকলে আসান করো, কেউ বেমারি থাকলে বেমার থেকে শিফা করো আল্লাহ পাক রব্বুল ইজ্জত। কেউ ঋণগ্রস্ত থাকলে পরিশোধের হিম্মত বাড়াও মাবুদি গো। নবীর ওসিলাতে পীর মুর্শিদ কেবলাই দিনের মারফত দ্বারাতে মা বাপের দোয়ার বরকতে আমাদের প্রত্যেকের দান দোয়া কবুল করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আদ সাইয়্যিদিনা সফিয়ানা নবিয়ানা মাওলানা মুহাম্মদ শামসুদ্দোহা বদরুদ্দোজা अव्वल नबी आखिरी। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद व अला आली सय्यदना मौलाना मुहम्मद। बड़ो बड़ो बड़ो
سيدنا شفيعنا حبيبنا مولانا محمد شمس دوغا بدر دوجا أول نبي آخر اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سيدنا صافيانا حبيبنا مولانا محمد شمس دوحا بدر دوجا أول نبي آخری সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার জীবনের দিকে যাই নাকি না ছেড়ে দেব? রাত্রি প্রায় অনেকটা হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার ঘড়িতে বাজে 10টা 25। বেরাধার সত্যিকারে। যাই হোক, থাকবেন আর না বাড়ি যাবেন? থাকবেন? হাত তুলে বলেন তো কারা কারা যাবেন? আচ্ছা, যারা যারা হাত তুললেন 100 টাকা কেউ দিতে পারে? দেখি, মাত্র 100। কথা বলেছি কেউ রাখতে পারে? 100 করে সবাইকে বলছি না, কেউ 100 দিলেই হবে। দেখি, কথা বলেছি কেউ রাখতে পারে? মাত্র 100 টাকা আছে কেউ? সুবহানাল্লাহ। কার? বাহ, একজন তালবে আলিম দিয়েছে। হ্যাঁ, সামিউল পড়ছে। আল্লাহ ওর ব্রেনকে হালকা করো। আমার চাইতে বড় বক্তা বানায়ো, সবে বলি আমিন। আমার চাইতে বড় যোগ্য আলেম বানায়ো, সবে বলি আমিন। এই সময় দোয়া রদ হয় না, কবুল হয়ে যায়। টাইমটা চলছে, এর আগেও দিয়েছে না? বাহ, আল্লাহ কামাইতে কেন ঘুরাই নেবে টাকা? মাথা খারাপ। কে 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 দিল এটা? আপনার ছেলে? তো ফের 100 টাকা ঘুরাই কেন নেবে? কি নাম ছেলে? শেহাব আলী। গোলাম রসুল দিয়েছে 100, তাহলে 200 আর 200 400 হলো। আর 100 কেউ হলে 500 হয়ে যেত। দেখি চট করে মেয়েদের দিক থেকে কেউ? সুবহানাল্লাহ। কেউ নেই? টাকা তো সবারই আছে, হারিয়ে গেলে দোষ নেই। আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 200 200 400 100 500 হলো, কিন্তু মেয়েদের দিক থেকে কেউ হলো না। বেরাদার বলে আমি 200 দিলাম আর ও 100 কেন দেবে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেউ নাই মেয়েদের দিক থেকে? আল্লাহু আকবার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 400-500 হলো। আল্লাহ কবুল ও মঞ্জুর করো। এরা দিবে, বলছে আরেকটু কহ, তারপরে ফের দিন কর, ঠিক না? বেরাদার, আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে বিবি রহিমা এক পা দুপা করতে করতে এমনই এক জায়গায় রাত্রি যাপন করতে লাগলো। একটা গজল লিখে দিয়েছে, হে রাসূল তোমায় ভালোবাসি। ইনশাআল্লাহ সময়ের সুযোগ পেলে তুলে ধরব। বেরাদার, এখনই যদি বলে দিই গজলটা, যে শোনার জন্য আছে ও কিন্তু উঠে বাড়ি চলে যাবে। হ্যাঁ বেরাদার, তাহলে শেষের সময় বলতে হবে যাতে থাকে। যাই হোক, মহব্বতে কি বলছিলাম? এক জায়গাতে রাত্রি যাপন করছে। কোথায় কোথায় বলেছিলাম? এই ছেলেটাই মনে রেখেছে, গাছের তলায়, ছোট্ট ছেলেটা। এটা না, এটা হ্যাঁ, গাছের তলায়, গাছের কোটরে গাছের তলায় রাত্রি যাপন করলেন।
সারা রাত পেরিয়ে গেল, সকাল হয়ে গেছে। হযরত আইয়ুব নবী চোখ খুললেন, হযরত মা রহিমার দিকে দেখছে। রহিমা, তুমি কি ঘুমাওনি? সাইলেন্ট। ও রহিমা, তুমি কি ঘুমাওনি? রহিমা বলছেন, স্বামী, আমার চোখ বন্ধ হয়ে আসছিল, আচানক মনে পড়ে গেল আমার স্বামী অনেক অসুস্থ, কখন আমারে ডাক দেবে, কখন আমারে আওয়াজ দেবে। না না না, আমি কি করে ঘুমাবো? এজন্য স্বামী গো, সারা রাত জেগে আপনার দিকে দেখছিলাম, আমার চোখের মধ্যে ঘুম নাই, আপনার খিদমতে আমি দিওয়াঙ্গি হয়েছিলাম। ও মা বোনেরা সাবধান, আজকাল মায়েরা ঘুমিয়ে গেলে বাপ এসে ঝিঞ্জির হিলাতে হিলাতে হিলিয়ে চলে যায়, পাড়া পড়োশি জেগে যায়, কিন্তু ওই মহিলা জাগে না নাকি? এখানকার মায়েরা ভালো, এরা ঘুমায় না, এরা জেগেই থাকে। বেরাদার, যতক্ষণ অব্দি স্বামী না আসে নাকি? হ্যাঁ বেরাদার, হ্যাঁ কি? আচ্ছা, ফোন করে বলে সুবহানাল্লাহ, এরা যে ফোন করে বলে। আল্লাহর হুকুম হয়ে গেল, আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম এক পা দুপা করতে করতে সকালবেলা এবার ভাবি রহিমার দিকে দেখে রহিমা আবার বললেন, হুজুর গো, টেনশন নিয়েন না, আমি সঙ্গে আছি। হযরতে আইয়ুব আলাইহিস সালাম বলে, রহিমা, এখনো আমার দুই চোখ দূরে দেখা যাচ্ছে, চলো নিয়ে চলো। আল্লাহু আকবার। হযরত আইয়ুব আলাইহিস সালাম উঠে দাঁড়াতে লাগলো। বিবি রহিমা দেখছে আমার স্বামী দাঁড়াতে পারছে না, পাশে গিয়ে বসলেন। স্বামী গো, আমার পিঠের উপরে হাত রাখো, কাঁধের উপরে হাত রাখো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আইয়ুব আলাইহিস সালাম পিঠের উপরে হাত রাখলো, আল্লাহু আকবার, কিন্তু উঠানো যাচ্ছে না। সারা রাত ক্লান্ত হয়ে গেছে, সারা দিন ভুকা আছে। আল্লাহু আকবার। পেটের মধ্যে কীড়া, আল্লাহু আকবার, পেটের মধ্যে কীট, শরীরের মধ্যে কামড় দিচ্ছে, দুর্গন্ধে থাকা যায় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সমস্ত শরীর ভিজে গেছে, আরো ঘা ফেচকে ফেচকে খারাপ দুর্গন্ধ ছড়িয়ে গেছে। বিরাদার আঁচল লেপটে দিলেন। হযরত মা রহিমা নিজের মাথার খোপা খুলে দিল, বললেন, স্বামী গো, এ চুলের দাঁড় ধরে রাখো, আমি আস্তে আস্তে করে যখন উঠব, এ চুলের উপরে টান পড়বে, তখন আপনি উঠে দাঁড়াবেন, টেনশন থাকবে না। তাই হয়ে গেল। বিরাদার বন্ধুগান, বিবি আস্তে আস্তে উঠতে লাগলো। হযরত আইয়ুব আলাইহিস সালাম ওই চুলের মধ্যে টান দিয়ে আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে মা রহিমা আইয়ুব আলাইহিস সালামকে আবার ঘাড়ের মধ্যে নিয়ে নিলেন, নিয়ে আবার বনের দিকে হাঁটতে লাগলো। মরহুম আসিরউদ্দিন সাহেব এর স্ত্রী দিয়েছে স্বামীর জন্য 500 টাকা, আল্লাহ কবুল ও মঞ্জুর করো, আমিন, আল্লাহুম্মা আমিন। বেরাদার, কি বলছিলাম? উঠে দাঁড়ালেন, ঘাড়ে নিলেন, ঘাড়ে নিয়ে চলতে লাগলো। চলতে 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 এক পা দুপা করতে করতে বেরাদার গভীর বন জঙ্গলের ভেতরে ঢুকে গেছে। যখনই বন জঙ্গলের ভিতরে ঢুকে গেল, প্রখর বৃষ্টি আসতে লাগলো, আবার শরীর ভিজতে লাগলো। হযরত আইয়ুব আলাইহিস সালামকে ঠান্ডা লেগে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিবি রে, প্রচন্ড ঠান্ডা লাগছে, গা ভিজে গেছে, আর সহ্য হয় না। হযরত মা মারিয়াম মা রহিমা বলছেন, টেনশন নাই, টেনশন নাই। হযরত আইয়ুব আলাইহিস সালামকে ঘাড়ে নিয়ে চলছে গভীর বন জঙ্গল। স্বামী গো, এইখানে রাখবো কি? বলে, না বিবি রে, এখানেও হয়তো আমার দেশের লোক পৌঁছে যাবে, আরো গভীর বন জঙ্গলের ভেতরে চলো। এই রকম ভাবে চলতে লাগলো। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি, দেখ দেখ দেখ, বিবি রহিমা স্বামীরে কত ভালোবাসে।
এ বিরাদার আইয়ুব আলাইহিস সালামকে ঘরে নিয়ে চলতে চলতে আরো নিকট গভীর বন জঙ্গল পাহাড়ের কিনারে গিয়ে পৌঁছে গেল। হযরত আইয়ুব নবী বললেন, রহিমা আর আগে যেতে হবে না, এখান অবধি থাক। আমার দেশের মানুষ আমার কাছ অবধি পৌঁছাতে পারবে না। আমাকে দূরে রেখে যদি তারা ভালো থাকে, আল্লাহ যা করছে ভালোর জন্য করেছে। এ বিরাদার বন্ধুগান, ওই গভীর বন জঙ্গল পাহাড়ের কিনারে গিয়ে যখন আটকা পড়লেন, হযরতে মা রহিমা দেখছে আমার স্বামীর অবস্থা বেহাল। যদি আমার স্বামীর কিছু হয়ে যায়, দেশের লোকেরা বলবে স্বামীরে বন জঙ্গলে মেরে দিয়েছে। আল্লাহু আকবার, বিশাল বড় দুর্নাম হয়ে যাবে। মা রহিমা কেঁদে কেঁদে দোয়া করে, আল্লাহ গো আমি আমার স্বামীরে কেমনি খুশ রাখতে পারবো, আল্লাহ মাদাদ করো। দিদের দিমাকের মধ্যে অটোমেটিকলি চলে আসলো এই গাছের ডাল ভাঙতে হবে। গাছের ডাল ভাঙলেন, গাছের ডাল ভেঙে খুঁটা গাড়লেন। আল্লাহু আকবার, গাছের পাতা দিয়ে ঘরের উপরে ছাউনি মারলেন। কোথায় রাজা বাদশা ছিল, কোথায় হাজার হাজার লেবার মজদুর কাজ করত, আজকে হযরত আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে বিবি রহিমা বন জঙ্গলে গাছের কোটরে বেরাদার গাছের ডাল ভেঙে ছোট্ট একটা হুজরা খামা দিয়ে তৈরি করলেন। উপরে গাছের পাতা দিয়ে ছায়া করে দিলেন, যাতে রোদ বাতাস থেকে আমার স্বামী মেহফুজ থাকে, যাতে রোদ বাতাস থেকে আমার স্বামী সাবধানে থাকে, বৃষ্টির পানি যাতে না পড়ে। এই জায়গাতে বাসস্থান করব, বাঘ ভাল্লুক যাতে না দেখতে পাই, দরজা লাগিয়ে দেব। এই জায়গায় স্বামী স্ত্রী থাকবো, পর্দার সাথে স্বামীর খেদমত করব, টেনশন থাকবে না। বেরাদার বন্ধগান, একের পর দ্বিতীয় দিন চলতে লাগলো। রাত যাই দিন আসে, যা খাওয়ার সঙ্গে ছিল 3 দিন ধরে ওই খাবার খেলো। আস্তে আস্তে করে খাবার ফুরিয়ে গেল। প্রত্যেক দিন হযরত মা রহিমা হযরত আইয়ুব আলাইহিস সালামের জন্য বেরাদার পানি খুঁজতে 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 ওই বন জঙ্গলে একটা কুয়া ছিল, কুয়ার ভেতর থেকে পানি নিয়ে আসতো। স্বামীরে গোসল দিলাতো, আল্লাহু আকবার, ওযু করাতো। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর ধ্যানে মগ্ন ছিল। শরীরের মধ্যে আরো কীট বাড়তে লাগলো, বেমারি আরো বেড়ে গেল। 1 বছর 2 বছর নাই, হযরত আইয়ুব আলাইহিস সালাম দুনিয়ার বুকে 140 বছর জিন্দা ছিলেন। কত বছর? 140 বছর জিন্দা ছিল। 80 বছর তিনি বাদশাহী করেছেন। কত বছর? 80 বছর বাদশাহী করেছেন। শরীরের মধ্যে 1 দিন 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, 5 মাস 1 বছর 2 বছর নয়, শরীরের মধ্যে 18 বছর ধরে বেমার ছিল। কতদিন? 18 বছরের বেমারি। 18 বছর ধরে শরীরের মধ্যে কুষ্ঠ চর্ম বেমার। 18 বছর ধরে শরীরের মধ্যে কীটনাশ হয়ে গেছে। আল্লাহু আকবার। একটা মরিচ যদি 18 বছর ধরে ওই রকম জ্বালা যন্ত্রণায় থাকে, তাহলে কত কষ্টদায়ক হতে পারে ওয়াল্লাহি আলম জানে। কিন্তু তবুও হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর উপরে নারাজ হয়নি। আইয়ুব আলাইহিস সালাম বলতেন, আল্লাহ যা করেছে ভালোর জন্যই করেছে, আল্লাহ যা করেছে মঙ্গলের জন্যই করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একদিনের ঘটনা বলি, হযরত আইয়ুব আলাইহিস সালাম ওই কুড়ে ঘরের মধ্যে বিছানায় শুয়ে আছে। এমত অবস্থায় শরীরের মধ্যে মাছি পড়তে লাগলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুর্গন্ধ ছড়িয়ে গেছে, মাছি উড়ে চলে এসেছে, শরীরের উপরে পড়ে গেছে। আল্লাহু আকবার। ওইদিকে মা রহিমা কাজে ব্যস্ত ছিল। কাজ শেষ করে দৌড়ে আসলেন। এসে দেখছে আমার স্বামী জান বেহাল পড়ে আছে, শরীরের মধ্যে মাছি পড়ে গেছে। গাছের পাতার ডাল দিয়ে গাছের পাতা কেটে পাখা তৈরি করেছে, পাখা দিয়ে হাওয়া করতে লাগলো। হযরত আইয়ুব বলে, বিবি রে
হাওয়া করে মাছিকে হাঁটায় না, মাছির খোরাক আমার শরীরে আছে, বলে মাছি এসেছে, এরও তো রুজির দরকার, একে হাঁটায় না। আল্লাহর হুকুম বিনা মাছি আসতে পারে না, আল্লাহর হুকুম হয়েছে বলেই মাছি এসেছে, মাছিকে হাঁকায় না। বিবি রহিমা টেনশন না নিয়ে স্বামীর আদেশ পালন করলেন, মাছিকে হাঁকালেন না। শুধু তাই নয়, কিছুক্ষণের মধ্যে শরীরের ভেতর থেকে দুইখানা কীট জমিনে পড়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আইয়ুব আলাইহিস সালাম ওই দুইটা কীটের দিকে দেখতে লাগলো। আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালামের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আল্লাহ, কি দোষ পেয়েছে আমার, এ পাখি পড়ে গেল, কি দোষ হয়েছে আমার, এ কীট পড়ে গেল। আইয়ুব আলাইহিস সালাম ওই কীটকে হাতে নিয়ে বলতে লাগলেন, কীট রে, কি অপরাধ করেছি আমি, কেন আমার শরীর থেকে পড়ে গেল? তোমাদের কি আর খাবার আমার শরীরে নাই? ও কীট, কেন পড়লা? যদি তোমরা আমার শরীরে না খাও, হাসর ময়দানে আসামির কাঠগড়ায় জবাব দেওয়া মুশকিল হবে। ওই কীটকে তুলে নিয়ে আবার নিজের শরীরে দিয়ে দিলেন। আল্লাহু আকবার। হায়রে আইয়ুব আলাইহিস সালাম কেমন ছিলেন? আল্লাহু আকবার। ওই কীট গিয়ে শরীরের মধ্যে এমন ভাবে বীজ বপন করতে লাগলো, হযরত আইয়ুব নবী উয়া বলে যখন চিৎকার দিল, কোনদিন চিৎকার দেয়নি, কিন্তু এই কীট গিয়ে এমন ভাবে নাশক সৃষ্টি করলো, আওয়াজ দিলেন। হযরত মা রহিমা শুনতে পেল, রহিমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। আল্লাহ, আমার স্বামীর মুখ দিয়ে আজকে উয়া বলে শব্দ বেরিয়েছে, নিশ্চয় আমার বান্দেগি কমে গেছে। না না না, হযরত মা রহিমা দৌড়ে গিয়ে হাজির হয়ে গেলে। স্বামী গো, ব্যাপার কি, আপনি কেন চিল্লাচ্ছেন, কেন আওয়াজ দিচ্ছেন? বিবিরে দুইটা কীট পড়ে গিয়েছিল, আমি বললাম কি অপরাধে পড়ে গেছো, তোদের কি আহার নাই? এই কীট রে, আমার পেটে বস, আমার শরীরের খাবার খা। ওই কীটকে তুলে নিয়ে যখন পেটের মধ্যে দিলাম, বিবিরে ওই কীট এমন জোরে কামড় দিয়েছে, আর সহ্য করতে পারছি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত রহিমা হাতের মধ্যে পাখা নিয়ে হাওয়া দিতে লাগলেন। আল্লাহু আকবার। আল্লাহর আইয়ুব নবী বলে, বিবি রে, আমাকে কষ্ট দিয়ে যদি আল্লাহ রাজি থাকে তাতেই আমি রাজি, আল্লাহ নারাজে আমি নারাজ না। আল্লাহু আকবার। আমাকে কষ্ট দিয়ে যদি আল্লাহ রাজি থাকে, খুশি থাকে, আমিও খুশি আছি। আল্লাহ যা করছে ভালোর জন্য। কিছুক্ষণের মধ্যে আস্তে আস্তে কীট আল্লাহর হুকুমে বেরাদার বিষাক্ত বিষ থেকে দূরে হটতে লাগলো। এ বেরাদার বন্ধুগান, হযরত বিবি রহিমা দেখছে আমার স্বামীর 3 দিন 4 দিন হয়ে গেল, আর ঘরের মধ্যে খাবার নাই, ট্রিটমেন্টের দরকার, গরম পানি নিয়ে হতে হবে, আপনার ওই তুলা নিয়ে আসতে হবে, নরম কাপড় কিনে নিয়ে আসতে হবে, যা এনেছিলাম সব শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই বিবি রহিমা দেরি করলেন না, স্বামীরে গোসল দিলায়া। আল্লাহু আকবার। স্বামীর সেবা খাতির যত্ন করে ওই বিছানায় শুইয়ে দিলে, আর রহিমা বললেন, স্বামী গো, না কাজ করলে কি রকম খাবো, আমাদের তো খাবার নাই, শেষ হয়ে গেছে। আমি খাবার জোগাড়ের জন্য চলতে লাগলাম। হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, সাবধানে থাকিও, তাড়াতাড়ি আসিও। হযরত আইয়ুব নবী শুয়ে পড়লেন। আল্লাহর জিকির ও আজকার করতে করতে বিবি রহিমা চলতে লাগলো। এক পা দুপা করতে করতে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা রাস্তা দিয়ে গিয়ে হাঁটতে হাঁটতে গিয়ে বন জঙ্গল পেরিয়ে গ্রামে গেল। গ্রামে গিয়ে বেরাদার বাড়ি বাড়ি বলতে লাগলো, আমি একজন নিঃস্ব মহিলা, আমাকে কেউ কাজের জন্য নিবানে। হযরত মা রহিমার আওয়াজ শুনে বাড়ির বড় লোকের বাড়ির মেয়েরা বেরিয়ে পড়লো। ও মহিলারা, আমাদের বাড়িতে একজন গিন্নি কর্মচারীর দরকার, একজন বানার দরকার, এসো আমার বাড়িতে বাবুর্চির দরকার। এত বড় বাচ্চার বিবি গরুর ঘাম করলেন না। এ বিরাদার মায়েরা, ওই বিবি রহিমা
স্বামীর জন্য গ্রামগঞ্জে গিয়ে লোকের বাড়িতে কাজকর্ম করতে লাগলো, ঝাড়ু পোছা দিতে লাগলো, লোকের বাসন মাজতে লাগলো, বাসন মেজে ঝাড়ু পোছা দিয়ে যা পয়সা হতো বাজার দিয়ে বাড়ি যেত, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা। বাজারে গিয়ে মাল খরিদ করত, জমগপ আটা তরি তরকারি যা তখনকার যুগে ছিল এ সমস্ত বাজার ঘাট করে বাড়ি যেত, গিয়ে রান্না করত। স্বামীর চেহারা দেখতো, আমার স্বামী শুয়ে আছে, গিয়ে রান্না করত, রান্না হয়ে যেত, স্বামীর হাত পা গুলা দাবাতো, আল্লাহু আকবার, স্বামী চোখ খুলতো। আজকালের মেয়েরা স্বামীকে জাগাই ডাক দিয়ে দিয়ে, কিন্তু সিস্টেম হলো স্বামীরে ডাক দেওয়ার দরকার নাই, স্বামী শুয়ে আছে, স্ত্রী পায়ের নিচে গিয়ে আঙ্গুল দাবাবে, পা দাবাবে, দেখবেন আচানক স্বামীর ঘুম ভেঙে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হুকুম হয়ে গেল, মা রহিমা হযরত আইয়ুব আলাইহিস সালামের পায়ের নখগুলা দাবাতে লাগলেন। যখনই দাবাতে লাগলো, হযরত আইয়ুব আলাইহিস সালাম চোখ খুললো, সেলাম কেলাম হয়ে গেল, দুর্গন্ধে থাকা যায় না, এত পুজ ভুরভুরে হয়ে গেছে। হযরত বিবি রহিমা নিজের স্বামীকে তুলে বসালেন, গরম পানি করলেন, নরম তুলা নিয়ে আসলেন, স্বামীর সমস্ত ঘাগুলা পোছাই করলেন, ওষুধ লাগিয়ে দিলেন, নিজের স্বামীরে বললেন, স্বামী গো, খাবার তৈরি করেছি, খাওয়া নেই? বলে, হ্যাঁ বিবিরে, খাবার খাবো। দাঁত দিয়ে চিবাতে পারে না, সমস্ত শরীর বেহাল হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত বিবি রহিমা ওই খাবারগুলাকে নেচড়ে নেচড়ে নরম করে নিজের স্বামীর মুখে ভরে দিতে লাগলো। আমার আল্লাহ বলে, জিবরিল দেখ, রহিমাকে দেখো স্বামীর কি রকম সেবা করে। আমি আল্লাহ রহিমার কথায় রাজি হয়ে গেছি, আমি আল্লাহ রহিমার বান্দেগি কবুল করে নিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এভাবে স্বামীর খেদমতে লিপ্ত থাকতে লাগলো। বিরাদার প্রত্যেক দিন নিজের স্বামীরে সোয়া দিতেন, গোসল দিলায়া বিশ্রামে দিতেন। আবার মা সহিমা বাড়ি বাড়ি চলে যেত।